Welcome to my channel Department of English. হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব অফিসিয়াল চ্যানেল ডিপার্টমেন্ট অফ ইংলিশ। আজ আমি যে বিষয়টা আলোচনা করতে চলেছি, মানে গত ক্লাসে আমি আর্টিকেল প্রিপোজিশন নিয়ে আলোচনা দেখেছিলাম এবং কিছু কোশ্চেন আলোচনা হয়েছিল। আজকে পরবর্তী কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করছি। দেখো, আমরা হেডিংয়েই দেখতে পাবো যে কী বিষয়ে আজকে আলোচনা হবে। প্রিভিয়াস ইয়ার আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন কোশ্চেন বেসড অন এমপি এক্সামিনেশন, মানে মাধ্যমিক পরীক্ষায় যে সমস্ত প্রশ্নগুলো পড়েছে আর্টিকেল এবং প্রিপোজিশনকে কেন্দ্র করে সেই প্রশ্নগুলি। তো আজকের প্রথম প্রশ্নের দিকে লক্ষ্য করো। দেখো, মোস্ট পিপল আর ফন্ড অফ মিস্ট্রি স্টোরিজ। তাহলে বেশিরভাগ লোকজন পছন্দ করে কি, ফন্ডের পরে অফ বসবে, অফ মিস্ট্রি স্টোরি। দে ফাইন্ড, তারা খুঁজে পায়, ড্যাশ এক্সট্রা প্লেজার, কি হবে, অ্যান এক্সট্রা প্লেজার, কি করার জন্য, ইন ট্রাইং টু সলভ, প্রমাণ দেবার জন্য, দ্য মিস্ট্রি অ্যালং উইথ দ্য ইনভেস্টিগেটরদের সঙ্গে সঙ্গে। তাহলে আমরা কি দেখলাম প্রশ্নে? দেখো, মোস্ট পিপল আর ফন্ড অফ, বেশিরভাগ লোকজনরা, ফন্ড অফ মানে এখানে পছন্দ করে, কি পছন্দ করে, মিস্ট্রি স্টোরি, রহস্যজনক গল্পগুলি। দে ফাইন্ড, তারা খোঁজে, অ্যান এক্সট্রা প্লেজার, একটা মানে এক্সট্রা আনন্দ, ইন ট্রাইং টু সলভ, কোনো কিছুকে ট্রাইং, চেষ্টা করে, টু সলভ, প্রমাণ দিতে, দ্য মিস্ট্রিগুলোকে, অ্যালং উইথ দ্য ইনভেস্টিগেটর, যারা তদন্তকারী, তাদের সঙ্গে সঙ্গে। এই কোশ্চেনটা পড়েছিল মাধ্যমিক 2013 সালে। নেক্সট কোশ্চেনে আমরা ফিরে যাই। দেখো, ড্যাশ স্টুডেন্টস ফ্রম ড্যাশ নেবারিং স্কুল আর গোয়িং ড্যাশ অ্যান এক্সকারশন টু দার্জিলিং ড্যাশ দেয়ার টিচার। ড্যাশ স্টুডেন্টস বলছে কিছু ছাত্রছাত্রীরা, ফ্রম ড্যাশ নেবারিং স্কুল মানে প্রতিবেশী স্কুল থেকে, আর গোয়িং তারা যাচ্ছে, ড্যাশ অ্যান এক্সকারশন, এক্সকারশন শব্দের অর্থ শিক্ষামূলক ভ্রমণ, আর টু দার্জিলিং, কোথায় যাচ্ছে তারা, দার্জিলিংয়ে যাচ্ছে, ড্যাশ দেয়ার টিচার, তাদের শিক্ষকদের সঙ্গে। তাহলে আমরা এখানে আর্টিকেল প্রিপোজিশন কি লিখতে পারি? দেখো, তাহলে দ্য স্টুডেন্টস, কি লিখবো, দ্য স্টুডেন্টস ফ্রম, দ্য স্টুডেন্টস ফ্রম এ নেবারিং স্কুল আর গোয়িং অন মানে কাজটা চলছে, গোয়িং অন অ্যান এক্সকারশন টু দার্জিলিং, কার সঙ্গে যাচ্ছে, উইথ দেয়ার টিচার, তাদের শিক্ষকের সঙ্গে। তাহলে অ্যান্সারটা কি দাঁড়ালো, দ্য স্টুডেন্টস, ছাত্রছাত্রীরা, ফ্রম এ নেবারিং স্কুল মানে প্রতিবেশী স্কুলের ছাত্রছাত্রীরা কোথায় যাচ্ছে, আর গোয়িং অন অ্যান এক্সকারশন, একটা শিক্ষামূলক ভ্রমণে বার হচ্ছে, টু দার্জিলিংয়ে, ড্যাশ উইথ দেয়ার টিচার, তাদের শিক্ষকের সঙ্গে। তাহলে এটা পড়েছিল 2012 সালে। এবার আমরা ফিরে আসবো পরবর্তী কোশ্চেনে, যেটা মাধ্যমিকে 2011 সালে পড়েছে। দেখো কি বলেছে, ড্যাশ টাইগ্রেস ক্যাপচার্ড ইন দ্য সুন্দরবনস ড্যাশ মে 10 had to be brought to ড্যাশ আলিপুর ভেটেরিনারি হসপিটাল ড্যাশ ট্রিটমেন্ট। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, দেখো, টাইগার আর টাইগার বাঘিনী, টাইগ্রেস মানে বাঘিনী, তাহলে ড্যাশ টাইগ্রেস ক্যাপচার্ড, টাইগ্রেসকে গ্রেপ্তার করা হয়েছিল, ইন সুন্দরবনে ড্যাশ মে মাসের 10 তারিখে, হ্যাড টু বি ব্রট টু, যাকে নিয়ে আসা হয়েছে, কোথায় নিয়ে আসা হয়েছে, ড্যাশ আলিপুর ভেটেরিনারি হসপিটাল মানে যেখানে পশুদের চিকিৎসালয়, সেই হসপিটাল নিয়ে হয়েছিল, কিসের জন্য, অর ট্রিটমেন্টের জন্য। তাহলে এবার আমরা দেখো মানেটা পরিষ্কার হলো। তাহলে এবার আমরা আর্টিকেল এবং প্রিপোজিশন কি বসাবো, দেখো লক্ষ্য করো। তাহলে আর্টিকেল প্রিপোজিশন আমরা কি বসাবো, দ্য টাইগ্রেস, কি লিখবো, দ্য টাইগ্রেস ক্যাপচার্ড ইন দ্য সুন্দরবনস অন মে মাসের 10 তারিখে বলছে, তাই অন মে মানে কোনো মাসের নির্দিষ্ট কোনো দিন যদি উল্লেখ থাকে তাহলে অন বসে, যেমন জানুয়ারি মাসের 23 তারিখে, তাহলে কি হবে, অন 23 জানুয়ারি। কিন্তু যদি শুধুমাত্র মাস উল্লেখ থাকতো তাহলে ইন হতো, কিন্তু এখানে মে মাসের 10 তারিখ বলছে বলে অন বসিয়েছে। তাহলে অন মে 10 হ্যাড টু বি ব্রট টু, তাহলে কোথায় নিয়ে আসা হয়েছে, আলিপুর ভেটেরিনারি হসপিটাল। তাহলে কি হবে, দ্য আলিপুর ভেটেরিনারি হসপিটাল, কিসের জন্য, ফর ট্রিটমেন্টের জন্য। এবার আমরা আসি 2010 সালে মাধ্যমিকে যে প্রশ্নটা পড়েছিল সেটাই। দেখো, আই অ্যারাইভ অ্যাট মাই কাজিনস হাউস ড্যাশ
the evening. It was freezing cold, and we had dash early dinner in dash large room whose walls and ceiling were covered dash starboards. এই কোশ্চেনটি 2010 সালে মাধ্যমিকে এসেছিল। তাহলে আমরা এখানে একটু বুঝে নিই কি কি বলেছে। দেখো, আই অ্যারাইভড, আমি পৌঁছেছিলাম, অ্যাট মাই কাজিনস হাউস, আমার খুড়তুতো ভাইয়ের বাড়িতে, ড্যাশ দ্য ইভিনিং, সন্ধ্যায়, ইট ওয়াজ ফ্রিজিং কোল্ড, এই সন্ধ্যাটা ছিল একেবারে খুব মারাত্মক শীতল সন্ধ্যা, অ্যান্ড উই হ্যাড ড্যাশ আর্লি ডিনার, আমরা সকাল সকাল রাতের খাবার খেয়ে নিয়েছিলাম, ইন ড্যাশ লার্জ রুম, একটা বড় সড়ো রুমে বসে, হুজ ওয়ালস, যার দেয়ালগুলো, অ্যান্ড সিলিংগুলো ওয়ার কভার্ড, যেগুলো আবৃত ছিল বা ঢাকা ছিল, ড্যাশ স্টারবার্ড, বিভিন্ন রকম পাখিতে। তাহলে এবার আমরা চলো দেখি, লক্ষ্য করি, তাহলে কি লিখবো বলো। তাহলে আই অ্যারাইভ অ্যাট মাই কাজিন হাউস ইন দ্য ইভিনিং, ইট ওয়াজ ফ্রিজিং কোল্ড অ্যান্ড উই হ্যাড অ্যান আর্লি ডিনার, ইন, কি লিখবো, উই হ্যাভ অ্যান আর্লি ডিনার ইন এ লার্জ রুম হুজ ওয়ালস অ্যান্ড সিলিং ওয়ার কভার্ড, with stuffed birds. তাহলে আমি এখন যে বিষয়গুলো আলোচনা করলাম সেটা কি, কিসের উপরে, আর্টিকেল এবং প্রিপোজিশন, যে প্রশ্নগুলো ভীষণভাবেই ইম্পর্টেন্ট প্রত্যেকটা মাধ্যমিক গোয়ার ছাত্রছাত্রীদের ক্ষেত্রে, এমনকি ক্লাস 9-এ যারা পড়ছো তাদের ক্ষেত্রেও। তাহলে একটু লক্ষ্য করো, তাহলে এখানে 2013 সালের প্রশ্ন উল্লেখ করলাম, 12 সালের প্রশ্ন উল্লেখ করলাম, 11 সালের আসা প্রশ্ন এবং 2010 সালে। তাহলে এই প্রশ্নগুলি বিগত বছরে পড়েছিল। এছাড়াও আরও কিছু প্রশ্ন যেগুলো মাধ্যমিকে পড়েছে সেইগুলো আলোচনা করছি। তো এখন মাধ্যমিকে যে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে মাধ্যমিকের যে প্রশ্ন আছে প্যাটার্ন, সেই প্রশ্নে আমাদের মাধ্যমিকে আর্টিকেল প্রিপোজিশনের উপর 3 নম্বর থাকে, যেটা কম্পালসারি সিলেবাসের একটা অন্তর্গত। তো এখন সেই আর্টিকেল প্রিপোজিশন ক্লাসটি মনোযোগ দিয়ে তোমরা করলেই তোমরা এই 3 নম্বর সহজেই পেয়ে যাবে, এবং তোমাদের মধ্যে যে ভুল ত্রুটিগুলো আছে, যেগুলো ডাউট আছে, সেই ডাউটগুলো সবই ক্লিয়ার হয়ে যাবে। তো যাই হোক, আমরা পরবর্তী যে কোশ্চেনগুলো মাধ্যমিকে এসছে, মাধ্যমিকে বিভিন্ন সালের প্রশ্নগুলো, সেইগুলো নিয়ে আলোচনা করছি। In India, the first successful oil well was sunk dash Borville স্যাঙ্ক হয়েছিল, লেটার নোন অ্যাজ ডিগবয়, in Assam. Dash October 1889. Dash Digboy refinery is dash oldest running refinery
refinery, oldest running refinery in the country, in the country. তাহলে আমরা কি দেখতে পেরেছি, ইন ইন্ডিয়া দ্য ফার্স্ট সাকসেসফুল অয়েল ওয়েল ওয়াজ সাং, ডুবে গিয়েছিল বরভিলে, লেটার নোন অ্যাজ ডিগবয়, যেটা পরবর্তী ডিগবয় নামে পরিচিত, ইন আসাম, আসামে, ড্যাশ অক্টোবর 1889, ড্যাশ ডিগবয় রিফাইনারি ইজ ড্যাশ ওল্ডেস্ট রানিং রিফাইনারি ইন দ্য কান্ট্রি। তাহলে এই ছিল আমাদের কোশ্চেন। এখন আমরা কি কি লিখতে পারি লক্ষ্য করো সবাই। এটা sank in on অক্টোবর, আগের কোশ্চেনটি অক্টোবরের, এখানে 19 তারিখ বলেছে, তাহলে অন বসবে, তারপরে কি বসবে, তারপরে দেখো দ্য ডিগবয় রিফাইনারি is the oldest running refinery in the country। তাহলে এটা মাধ্যমিকের একটা কোশ্চেন, যেটি মাধ্যমিকে পড়েছিল 2009 সালে, 2009 সালে পরবর্তী কোশ্চেন মাধ্যমিকের। পরবর্তী কোশ্চেন কি এসে দেখা যাক। The test match at Eden Garden, the test match at Eden Garden, the test match at Eden Garden between two rival teams, India and Pakistan, was dash exciting one, there were ups and downs, there were ups and downs, dash the fortune of the two teams, the fortune of the two teams, fortune of the two teams. In the first India's inning, total dash 407 was almost overtaken dash Pakistan। তাহলে এই ছিল কোশ্চেন। দ্য টেস্ট ম্যাচ অ্যাট ইডেন গার্ডেন বিটুইন টু রাইভাল টিমস ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান ওয়াজ ড্যাশ এক্সাইটিং ওয়ান, দেয়ার ওয়ার আপস অ্যান্ড ডাউনস, ড্যাশ দ্য ফাইনাল, ড্যাশ দ্য ফরচুন অফ টু teams in the first India's innings, total dash 407 was almost overtaken dash Pakistan। তাহলে এই ছিল প্রশ্ন। তাহলে উত্তর আমরা কি লিখতে পারি,
খেয়াল করো, দ্য টেস্ট ম্যাচ অ্যাট ইডেন গার্ডেন বিটুইন দ্য টু রাইভাল টিমস ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান ওয়াজ অ্যান, কি বসবে, ওয়াজ অ্যান এক্সাইটিং, কারণ এখানে ই আছে, প্রথমে শুরুতে ভয়েল আছে, তাহলে কি হবে, অ্যান এক্সাইটিং ওয়ান। দেয়ার ওয়ার আপস অ্যান্ড ডাউন ড্যাশ দ্য ফরচুন অফ দ্য টু রাইভাল টিমস, ইন দ্য ফরচুন, কি হবে, ইন দ্য ফরচুন অফ দ্য টু রাইভালস টিম, in the fortune of the two rivals team in the first Indian innings total dash, total আমাদের এখানে রানের কথা বলছে কত, 407, total of 407 was almost overtaken by Pakistan, তাহলে আমাদের আমরা কি কি দেখলাম, 2008 সালে এই কোশ্চেনটি 2008 সালে পড়েছিল। The test match at Eden Garden between the two rival teams India and Pakistan was an exciting one. There were ups and downs in the fortune of the two teams. In the first Indians inning total of 407 was almost overtaken by Pakistan. তো এখন হাই ডিয়ার্স, আমরা আজ এখানে ক্লাস শেষ করছি। ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে, এবং আজকে ক্লাস এখানেই শেষ করছি, এবং তোমরা সুস্থ এবং সুন্দর থাকবে।